চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকাল থেকে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষকরা। 2018 সাল থেকে এই দাবিতে আন্দোলন করছেন বিক্ষুব্ধরা। বিগত সরকার আশ্বাস দিলেও দাবি পূরণ করেনি। আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারও উৎসব ভাতা 25% বৃদ্ধি এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেয়, কিন্তু এখনও প্রজ্ঞাপন জারি হয়নি বলে জানান এমপিওভুক্ত শিক্ষকরা। বিক্ষোভ সমাবেশ থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে তুলে ধরেন তাদের বিভিন্ন দাবি দেওয়া। এ সময় জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের আশেপাশের রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। 1000 টাকা বাড়ি ভাড়া কোথাও আছে কিনা? বাংলা গ্রাম অঞ্চলে বলে গোয়াইল গজিরা বলে, এই গোয়াইল গরো পাবো না। বেতন কাঠামো অনুযায়ী আমাদেরকে দেওয়া হোক। সরকারি নিয়মে 45% বাড়ি ভাড়া নিয়েই এই রাজপথ আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদের কাছে, আমাদের ছাত্রদের কাছে আমাদেরকে লজ্জিত করছে যে আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করতে এমপিওভুক্ত শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধি দল যায় সচিবালয়ে। বৈঠকে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। বাকি দাবিগুলো বিবেচনায় আশ্বাস দেয় মন্ত্রণালয়। এ ব্যাপারে কমিটি গঠনের কথাও নিশ্চিত করা হয়। শিক্ষকরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেও আমরা তার উপযুক্ত যোগ্য সম্মান পাই না। জাতীয়করণের মাধ্যমে আমাদের সমস্ত বৈষম্য নিরসন হবে ইনশাআল্লাহ। সরকারের আশ্বাসে বিকেলে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। তবে দাবি পূরণের 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। অন্যথায় ডিসেম্বর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর মধ্যে যদি সরকার বাড়ি ভাড়া এবং যে বিষয়গুলো ওয়াদা দিয়েছে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি 14 সেপ্টেম্বর 2025 সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। 15 এবং 16 সেপ্টেম্বর সারা বাংলাদেশের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। এর আগে সরকারের প্রতিশ্রুত দাবি পূরণের 10 আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল আন্দোলনরত শিক্ষকরা। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।